এরপরে 6 নম্বর প্রস্তুতিটা হচ্ছে ইথারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল প্রস্তুতি। উচ্চ চাপে ইথার যৌগ লঘু H2SO4 এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহলীয় যৌগে পরিণত হয়। যেমন একটা ইথার যৌগ উদাহরণ দিয়ে দেখাচ্ছি, CH3OCH3, এটার নাম হলো ডাইমিথাইল ইথার। তাহলে জল সহযোগে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয় লঘু H2SO4 দ্বারা উচ্চ চাপে, তাহলে ইথার আর্দ্র বিশ্লেষিত হবে। একটাতে OH যোগ হবে আর একটাতে OH সাথে H যোগ হবে, তাহলে হবে 2CH3OH। একইভাবে C2H5O, থেকে হবে ডাইইথাইল ইথার, এটার নাম কি ডাইইথাইল ইথার, থেকে হবে 2C2H5OH। CH3O C6H5 প্লাস H2O, তাহলে আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে CH3OH প্লাস C6H5OH। এটা হলো ফেনল, মিথাইল অ্যালকোহল আর ফেনল। CH3O C2H5 যদি অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে কি হবে CH3OH প্লাস C2H5OH। তাহলে এইভাবে ইথারের বিভিন্ন আর্দ্র বিশ্লেষণে বিভিন্ন অ্যালকোহলীয় যৌগ পাওয়া যায়। এরপরে উদাহরণ আর একটা দিদি, মোটামুটি এই 4-5টা উদাহরণে মনে রাখলেই হবে। কীভাবে হচ্ছে দেখো, CH3O অ্যাসিড মাধ্যম, ওটা প্লাস হয়ে গেল, এটা হলো, বুঝতে পেরেছ? এর পরের স্টেপে হচ্ছে OH মাইনাস যুক্ত হবে। OH মাইনাস কার সাথে যুক্ত হবে, এটা হচ্ছে কোশ্চেন। যদি এই ওয়ানটা ভাঙে তাহলে CH3OH এদিকটা হবে আর এদিক থেকে হবে C6H5OH। আর যদি এই ওয়ানটা ভাঙে তাহলে একইভাবে এটা এর সাথে যুক্ত হবে আর এদিক থেকে হবে C6H5OH। তো কোশ্চেন হচ্ছে কোন বন্ডটা ভাঙবে, কোশ্চেন হচ্ছে কোন বন্ডটা ভাঙবে। যদি এখানে গিয়ে যুক্ত হয়, এটা হচ্ছে SN2 মেকানিজম, তাহলে এইখানে গিয়ে যুক্ত হলো, এই বন্ডটা এদিকে চলে এলো, তাহলে কি হবে CH3OH প্লাস C6H5OH, ফেনল পাওয়া যাবে। বুঝতে পেরেছ? আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ভালো। এটা হলো ইথাইল বেঞ্জাইল ইথার, H প্লাস, এক্ষেত্রে কোন বন্ডটা ভাঙবে, যদি
ওএইচ মাইনাস কোনখানে যুক্ত হবে? এই বন্ডটাও ভাঙতে পারে, এই বন্ডটাও ভাঙতে পারে। এই বন্ডটা ভাঙলে কী হবে? C6H5, অর্থাৎ এই ইলেকট্রন পেয়ার বন্ডিং ইলেকট্রন যদি এ টেনে নেয় তাহলে এটা হচ্ছে কি C6H5CH2 বেঞ্জাইল ক্যাটায়ন উৎপন্ন হবে। তাহলে এই লোন পেয়ারটা নিয়ে যদি এই O প্লাস যদি টেনে নেয় তাহলে এখানে কী হবে? C6H5CH2 মাথায় প্লাস, যা রেজোনেন্সের মাধ্যমে অধিক স্টেবিলিটি অর্জন করবে। সেই জন্যে OH মাইনাস এক্ষেত্রে এর সাথে যুক্ত হবে। তাহলে হবে C6H5CH2OH প্লাস C2H5OH ইথাইল অ্যালকোহল। আর এক্ষেত্রে দেখো এখানে যেটা হচ্ছিল, এ যদি বন্ডিং ইলেকট্রনটাকে টেনে নেয় O প্লাস আছে, তাহলে OH মাইনাস এর সাথে যুক্ত হবে, কারণ এটা হচ্ছে স্মল মূলক, ছোট আকৃতি অ্যালকিল মূলক, এর সাথে সহজে যুক্ত হবে। আর যদি বন্ডিং ইলেকট্রনটা O প্লাস এদিকে টেনে নেয় C6H5 প্লাস উৎপন্ন হবে, যেটা আনস্টেবল। ঠিক আছে, সেই জন্য এক্ষেত্রে বন্ডিং ইলেকট্রনটা এই বন্ডিংয়ের ইলেকট্রনটা O প্লাস টেনে নেবে এবং OH মাইনাস গিয়ে এর সাথে যুক্ত হবে। আর এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে বন্ডিং ইলেকট্রনটা C2H5O প্লাসে O প্লাসটা টেনে নেবে, যার ফলে এখানে পজিটিভ চার্জ হবে, যা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি অর্জন করবে, OH মাইনাস গিয়ে ওখানে গিয়ে যুক্ত হবে। এটা হলো ইথারের আদ্র বিশ্লেষণ দ্বারা। 7 নম্বর হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন যৌগের বিজারণ দ্বারা। অ্যালডিহাইড বা কিটোন যৌগের বিজারণ দ্বারা। অ্যালডিহাইড বা কিটোন যৌগকে বিজারিত করলে যথাক্রমে অ্যালডিহাইড বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহল এবং কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হয়। বিজারণ করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, আর একটা হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রাইড NaBH4। তাহলে অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে, অ্যালডিহাইড হচ্ছে RCHO কে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 বা NaBH4 সোডিয়াম বোরো হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করা হয়, তাহলে অ্যালডিহাইড যৌগ বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহলে পরিণত হবে। CHOটা কী হয়ে যাবে? CH2OH। CHOটা কী হয়ে যাবে? CH2OH। একইভাবে যদি কিটোন যৌগ হয়, কিটোন যৌগ কি? RCO R-, তাহলে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 দ্বারা বিজারিত করা হয়, তাহলে কিটোন বিজারিত হয়ে কী হবে? RCHOH R-, সেকেন্ডারি অ্যালকোহলে বিজারিত হবে। অ্যালডিহাইড বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহল, কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হয়। CHO এখানে বুঝতেই পারছো, COটা হয়ে যাবে OH, এখানে একটা H, এখানে একটা H, তাহলে কটা জায়মান হাইড্রোজেন লাগছে? দুটো। LiBH4 বা মনে রাখতে হবে LiAlH4 বা NaBH4 অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। এটা কি করে? এরা H- হাইড্রাইড আয়ন এরা ট্রান্সফার করে
সাবস্ট্রেটকে, বিক্রিয়ককে এরা হাইড্রাইড মাইনাস ট্রান্সফার করে এবং বিচারিত করে যদি অ্যালডিহাইড হয় তাহলে হবে প্রাইমারি অ্যালকোহল, যদি কিটোন হয় তাহলে হবে সেকেন্ডারি অ্যালকোহল। যেমন একটা উদাহরণ মেকানিজম দেখালেই বুঝতে পারবে। CH3CH ডবল বন্ড ও, এখানে কি দিচ্ছি LiAlH4, LiAlH4, এটা কি করে H মাইনাস এরা ট্রান্সফার করে, তাহলে H মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা হয়ে যাবে। তাহলে কী হবে CH3CH2 সিঙ্গেল বন্ড O মাইনাস দিয়ে জল দিয়ে দাও, তাহলে হয়ে যাবে CH3CH2OH। সেই জন্যে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 দ্বারা যদি বিচারিত করা হয় তাহলে ফার্স্ট স্টেপে বিজারণ ঘটে, সেকেন্ড স্টেপে H প্লাস অ্যাড করতে হয়, সেকেন্ড স্টেপে H প্লাস বা H2 অ্যাড করতে হবে। তো এই দুটোর মধ্যে LiAlH4 হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, তুলনামূলকভাবে NaBH4 কম রিডিউসিং এজেন্ট। LiAlH4 অ্যালডিহাইড কিটোন ছাড়াও আরও অনেক যৌগকে রিডিউসড করে অ্যালকোহল যৌগে পরিণত করতে পারে, কিন্তু NaBH4 সেই হিসাবে পারে না। LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কোন কোন যৌগকে রিডিউসড করে অ্যালকোহলে পরিণত করে তার আমি একটা লিস্ট করে দিচ্ছি। RCHO, RCOR', এদেরকে তো পারে, এছাড়া আর কি পারে RCOCl অ্যাসিড ক্লোরাইড যৌগকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যোগ করা হয় তাহলে রিডিউসড করে কি করে RCH2OH, COClটা হয়ে যাবে CH2OH। আর কি এস্টারকেও পারে, RCH2OH প্লাস R'OH। NaBH4 এস্টার জাতীয় যৌগকে রিডিউসড করতে পারে না। NaBH4 কেবল পারে সোডিয়াম বোরোহাইড্রেট, কেবল পারে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড ক্লোরাইড যৌগকে, এস্টার জাতীয় যৌগকে NaBH4 রিডিউসড করতে পারে না। NaBH4 এস্টার জাতীয় যৌগকে রিডিউসড করতে পারে না, যেটা LiAlH4 পারে। আর এক ধরনের অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ, এই যৌগটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ। এটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডিউসড করি তাহলে কি হয় দেখো, RCOOCOR', এটাগুলোকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ। তাহলে কি হবে, এদিক থেকে হবে RCH2OH প্লাস R'CH2OH। কার্বক্সিলিক অ্যাসিড কে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড বিজারিত হয়ে RCH2OH হয়।
RCN যৌগ হতে পারে সায়ানাইড যৌগ। সায়ানাইড যৌগকে রিডিউসড করে লিথিয়াম অ্যালুমিনিয়াম যৌগ কী করে, RCNকে রিডিউসড করে RCH2NH2 তে পরিণত করে, প্রাইমারি অ্যামিনে পরিণত করে, প্রাইমারি অ্যামিনে পরিণত হয়। এই যৌগটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড যৌগ, RCONH2। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা অ্যাসিড অ্যামাইড, CONH2কে বলা হয় অ্যাসিড অ্যামাইড, RCONH2কে যদি বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তাহলে অ্যামিন যৌগে পরিণত হবে, RCH2NH2 তে পরিণত হবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এতগুলো রিডিউসিং প্রপার্টি আছে, বিভিন্ন যৌগকে রিডিউস করতে পারে, কিন্তু NaBH4 এই ক্ষমতাটা নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো। এটা কিটো আর এটা হচ্ছে স্টার। তাহলে একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডিউসড করা হয় তাহলে কিসে পরিণত হবে, সিও পার্টটাও রিডিউসড হবে, ওইচ হয়ে যাবে, সিও পার্টটাও রিডিউসড হয়ে যাবে। আবার COO C2H5 এই পার্টটাও রিডিউসড হয়ে যাবে। তাহলে এইটা পাবে, দু ধরনের অ্যালকোহল পাবো। কিন্তু একে যদি NaBH4 দ্বারা রিডিউসড করা হয় তাহলে এই এস্টার মূলকটা রিডিউসড হবে না। বুঝতে পেরেছ? তাহলে LiAlH4 আর NaBH4 এর রিডিউসিং প্রপার্টির বিভিন্ন ভূমিকা। এরপরে নেক্সট হচ্ছে 8 নম্বরটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে 8 নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যালকিনের সাথে ডাইবোরেনের বিক্রিয়া। এটাও ইম্পর্টেন্ট। ডাইবোরেনের সংকেত কি, ডাইবোরেনের বিক্রিয়া। ডাইবোরেন হচ্ছে B2H6। দেখো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, B2H6 ডাইবোরেন, এটাকে আমরা ভাববো 2BH3। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইডের মতনই B2H6 ডাইবোরেন H- ট্রান্সফার করে, B2H6 এর গঠনটা আমরা দেখে নেব। আমি BH3কে ধরে নিচ্ছি। তাহলে এই যে H-, এটা ভেঙে গেলে কি হচ্ছে H-, এই H- ঋণাত্মক পার্ট গিয়ে কোথায় যুক্ত হবে, মাঝের কার্বনে, মার্কনিকভের নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে, ডবল বন্ডটা এখানে চলে যাবে, মাইনাস হবে, মাইনাসটা গিয়ে কি হবে BH3 B এর সাথে যুক্ত হবে। তাহলে B এর সাথে কটা কি মূলক যুক্ত হলো, CH3 CH2 সিঙ্গেল বন্ড CH2 মূলক যুক্ত হলো। একইভাবে আরও দুটো H আছে, ওখান থেকেও H- গিয়ে আর একটা অ্যালকিনের সাথে
প্রোপিলিনের সাথে যুক্ত হবে। একইভাবে আবার ওই পার্টটা গিয়ে বি এর সাথে যুক্ত হবে। তাহলে একটা BH3 কটা প্রোপিলিনকে যুক্ত করতে পারবে? 3টে প্রোপিলিন অণুকে যুক্ত করতে পারবে। তাহলে হবে 3CH3CH ডবল বন্ড CH2 প্লাস B2H6 মানে 2BH3 দিয়ে কী তৈরি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এটা বন্ডটা হোল 3টে যুক্ত হবে বি। এটার নাম কি? ট্রাই প্রোপাইল বোরেন। ট্রাই প্রোপাইল বোরেন। তাহলে সাধারণভাবে বললে কি হবে? অ্যালকিনের সাথে ডাইবোরেনের বিক্রিয়ায় ট্রাই অ্যালকিল প্রোপেন, এই ট্রাই অ্যালকিল বোরেন অ্যালকিনের সাথে ডাইবোরেনের বিক্রিয়ায় ট্রাই অ্যালকিল বোরেন। এখানে উদাহরণের থেকে কি পাচ্ছি? প্রোপিলিনের সাথে ডাইবোরেনের বিক্রিয়ায় ট্রাইপ্রোপাইল বোরেন উৎপন্ন হয়। উৎপন্ন যৌগকে আদ্র বিশ্লেষণ করলে, উৎপন্ন যৌগকে আদ্র বিশ্লেষণ করলে কিসের সাহায্যে? এটা মনে রাখতে হবে। NaOH আর H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, NaOH আর H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের গঠন হচ্ছে এইটা H2O2। তাহলে এটাকে আমি ভাবতে পারি 2OH দিয়ে OHটা এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে হবে CH3 CH2 CH2OH, অর্থাৎ N প্রোপাইল অ্যালকোহল পেলাম, N প্রোপাইল অ্যালকোহল পেলাম। বুঝতে পেরেছ? একইভাবে ইথিলিন থেকে যদি বিক্রিয়াটা করা হয় তাহলে পাবো ইথাইল অ্যালকোহল। এইখানে কি রিয়েজেন্ট নিচ্ছি তার উপর নির্ভর করবে কি কি ধরনের কম্পাউন্ড পেতে পারি। NaOH আর H2O2 নিলে পাবো অ্যালকোহলীয় কম্পাউন্ড পাবো। এখানে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিই CH3COOH, CH3COOH, তাহলে আমরা পাবো অ্যালকেন পাবো CH3CH2CH3। এক্ষেত্রে আমরা পাবো প্রোপেন পাবো। এক্ষেত্রে আমরা কি পাবো? প্রোপেন পাবো। B2H6 এর সাথে বিক্রিয়ায় এইভাবে আমরা অ্যালকোহলীয় যৌগ পেতে পারি, অ্যালকেন যৌগ পেতে পারি। CH3COOH নিলে আমরা পাবো অ্যালকেন পাবো। ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। যেমন যেমন অ্যালকিন হবে তেমন তেমন অ্যালকোহলীয় যৌগ আমরা পাবো। একইভাবে অ্যালকাইনের সাথেও ডাইবোরেনের বিক্রিয়ায় আমরা উৎপন্ন যে যৌগ তাকে যদি H2O2 আর NaOH দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা একইভাবে অ্যালকোহলীয় যৌগ পাবো। তবে অ্যালকাইনের সাথে বিক্রিয়াটার আমি আর দেখাচ্ছি না, তাই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। অ্যালকাইন প্লাস B2H6, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। 2-বিউটাইন CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, তাহলে B2H6 THF, এটা হলো দ্রাবক। তাহলে কি হবে? CH3 একইভাবে B2H6 কি করবে? H মাইনাস ট্রান্সফার করবে, H মাইনাস ট্রান্সফার। তাহলে কি হয়ে যাবে? CH হয়ে যাবে, ডবল বন্ড হয়ে যাবে CH3টা নিচে ঝুলিয়ে দিলাম, এটা বেরিয়ে যাবে, তাই তো? এটা কটা হবে? হোল 3 B হবে। এটাকে যদি হাইড্রোজেন পারঅক্সাইড আর NaOH দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কি হবে?
CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড C, নিচে CH3, পাশে OH হয়ে যাবে, অ্যালকোহল পেয়ে গেলাম। আর যদি অ্যাসিটিক অ্যাসিড দিই, তাহলে পাবো অ্যালকেন, পাবো CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, এটা হয়ে যাবে অ্যালকিন পাবো। বুঝতে পেরেছ? তাহলে CH3 CH, ডবল বন্ড C, CH3, অ্যাসিটিক অ্যাসিড H হয়ে যাবে। তাহলে কী পাবো? অ্যালকিন, 2-বিউটিন। এটার নাম কি? 2-বিউটিন বা বিউট-টুইন। আর এটা ছিল 2-বিউটাইন। তাহলে এই 9টা প্রস্তুতি দেখালাম যেখান থেকে আমরা অ্যালকোহল পাচ্ছি। তাহলে মোটামুটি এগুলো হলো অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি। আজ এতটাই থাকলো, এর পরের দিন অ্যালকোহলের ধর্ম এগুলো বলে দেবো। রাখছি তাহলে, ঠিক আছে।